আসসালামু আলাইকুম। আজকে একটা খুব সাধারণ, অতি সাধারণ একটা রান্না নিয়ে আসলাম। কিন্তু অসাধারণ টেস্ট হয় এই খাবারটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কথা বলতে, বলতে আজকে আপনাদের সাথে বেশ কয়েকটা কথা বলবো। মানে এই রান্নার বিষয় এবং রান্নাটা করে দেখাবো। এখানে সামান্য তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ এবং তেজপাতা দিলাম। দিয়ে দিলাম একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ এবং একটু হলুদ। এই শুধু মশলার মধ্যে এটাই আমি লাস্টে একটা মশলা ইউজ করব এই তরকারিটাতে। তো রান্নাটা কিন্তু অতি সাধারণ। এই যে বললাম, আমাদের পঞ্চগড়ের ঐতিহ্যবাহী একটা খাবারের মধ্যে মানে শীতল তো সবাই জানে যে পঞ্চগড়ের শীতল, পেলকা, লাফা শাক এগুলো খুব প্রিয় খাবার। তার মধ্যে এই সজি ডাল। সজি শুনে অনেকে হয়তো হাসবেন, কিন্তু এটা হলো কচুরমুখী। আর কচুরমুখীকে আমাদের এই পঞ্চগড় এলাকার দেশি ভাষায় সজি বলা হয়। এই সুজি নিয়ে একটা গল্প আছে। আমার মা যখন ১ম আমাদেরকে নিয়ে বলে পঞ্চগড়ে যখন আসে, মানে আমার বাবা তো সুগার মিলে চাকরি করার সুবাদে আমাদেরকে সিরাজগঞ্জ থেকে পঞ্চগড়ে নিয়ে এসছে। তো আমার মাকে নাকি কে নাকি বলছে যে সুজির তরকারি খাবা নাকি? তো আমার মা বলছে যে, "সুজির আবার তরকারি হয়? সুজি?" বলছে, "হ্যাঁ, তোমরা খাও না?" আম্মা বলছে, "না, আমরা কখনোই সুজির তরকারি খাইনি।" তো যাই হোক, তখন আমার মাকে তখন বলছে, "ঠিক আছে দেন দেখি কেমন করে খায়।" তো নিয়ে আমা বলছে, "এটা তো কচুর মুখির তরকারি।" করছে, "মুখি কি? এটা আমরা আমরা সজি বলি।" তো যাই হোক, তো দেখতে পেলেন আমি তরকারিটাতে কিন্তু একটু পানি দিয়ে দিয়েছিলাম। তরকারিটা যখন মানে মুখিটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এই কষাতে, কষাতে এর গায়ের যে আলগা মানে সেদ্ধ করার যে আবরণটা থাকে সেটা খুলে আসবে আর এই ঝোলটা একটু ঘন হয়ে যাবে। এটাতে আমি কিন্তু শুকনা মরিচ ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ ইউজ করতে পারেন। এটা আমার শাশুড়ি মা শুকনা মরিচ বেটে দিতেন। আমার শ্বশুরবাড়িতে শুকনা মরিচ, জিরা এভাবে বেটে দিতেন। ওটাও একটু ভালো লাগতো। আবার এভাবেও করতেন মাঝে, মাঝে। আমার কাছে এটা বেশি ভালো লাগতো। তো আপনারা কিন্তু এখানে শুকনা মরিচ এবং জিরা বেটে দিতে পারেন। সেটাও ভালো লাগে, ওই যে বললাম। আর এই রান্নাটা কিন্তু একদম সাধারণ, কোনো রকম মসলা নাই এবং শুকনা মরিচ নাই। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা কি, অনেক সময় কিন্তু এরকম হালকা পাতলা রান্নাগুলো অসাধারণ লাগে। তো আমার কাছে কিন্তু বেশ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে এভাবে করে খাবেন মাঝে, মাঝে। তবে এটা যেকোনো মাছ, যেকোনো একদম মৌকা মাছ থেকে আরম্ভ করে যেকোনো ছোট বড় মাছ আপনারা এইভাবে ভেজে এর সাথে দিতে পারেন। ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে তো সেই মৌকা মাছ বলেন বা মলা মাছ বলে যেটা, তারপরে অ পয়া মাছ বলি আমরা, সেটাও কিন্তু ভেজে এর মধ্যে দেয় মাগুর মাছ, তারপরে শোল মাছ, আ শিং মাছ, যেকোনো মাছ, ট্যাংরা মাছ এবং বড় রুই মাছও দিতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।